আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে পরিমিতির আজকের চতুর্থ পর্বে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গণক নিয়ে একটু কথা বলবো। গণক, দেখো আগে প্রশ্নটা 6 সেন্টিমিটার, তারপরে 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার দাঁড় বিশিষ্ট তিনটি গণককে গলিয়ে একটি নতুন গণক তৈরি করা হলো। তিনটা গণক 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং হচ্ছে তোমার 10 সেন্টিমিটার দাঁড় বিশিষ্ট, মানে বাহু বিশিষ্ট গণক তিনটাকে গলিয়ে একটা নতুন গণক তৈরি করা হলো। তাহলে প্রশ্ন করেছে কি, যে ওই নতুন গণকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ওই নতুন গণকটার কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা জানি যে গণকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3a একক। গণকের সমগ্র পৃষ্ঠের বা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য বা দাঁড়, তারপরে হচ্ছে গণকের আয়তন হচ্ছে a³। এটা আমরা জানি। তো এখন এই গণকের কিন্তু আয়তন হচ্ছে a³। তাহলে আমরা এখানে করব কি, এই তিনটা গণকের আয়তন আমরা বের করে যোগ করবো প্রথমে। তাহলে এই তিনটা গণকের যদি আমরা আয়তন বের করে যদি যোগ করি, তাহলে ওই যোগফলটা হবে নতুন গণকের, মানে ওই তিনটার আয়তন বের করে যোগ করলে যে আয়তন হবে মোট, ওই আয়তনটা হবে নতুন গণকটির আয়তনের সমান। কারণ ওই তিনটা গণক গলিয়েই তো আমরা নতুন গণকটা তৈরি করেছি। তাহলে ওই নতুন গণকের যে আয়তন হবে, ওই তিনটা গণকের আয়তনের মোট আয়তন সেটাই হবে। তাহলে আমরা প্রথমে করব কি, তিনটা গণকের আয়তন বের করে যোগ দিব, তারপরে নতুন গণকের আয়তন আমরা ধরে নিব, তারপরে প্রশ্ন মতে, তারপরে এখান থেকে আমরা দাঁড়টা বের করে আমরা কি করব, কর্ণের দৈর্ঘ্য বের করে নেব নতুন গণকের। সূত্রগুলো তোমরা একবার ভালোভাবে দেখে নিবা, আশা করি কোনো সমস্যা হবে না। এই প্রশ্নটা কিন্তু 16.4 উদাহরণে আছে, তোমরা একটু দেখে নিও, এরকম প্রশ্ন উদাহরণে আছে কিন্তু। আর বোর্ডে কিন্তু আসছে, যশোর বোর্ড 2023-এ কিন্তু প্রশ্নটা আসছে এরকম প্রশ্ন। আচ্ছা, তাহলে আসো এবার আমি এটার সমাধানে দেই, আশা করি কোনো সমস্যা হয় না। তোমরাও খাতা কলম নিয়ে আমার সাথে বসে যাও। তাহলে শুরু করি। আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে প্রথম গণকের দাঁড় a1, আমরা a1 ধরবো, a1 সমান 6 সেন্টিমিটার, প্রথম গণকের দাঁড়। তারপরে আমরা লিখবো দ্বিতীয় গণকের দাঁড় a2 সমান 8 সেন্টিমিটার, তৃতীয় গণকের দাঁড় a3 সমান 10 সেন্টিমিটার। এগুলা দেওয়াই আছে, এখান থেকে তুললাম প্রশ্নগুলা। তাহলে এখন আমরা কি করব, তৈব তিনটি গণকের মোট আয়তন, আমি আলাদা আলাদা বের করতে পারতাম, কিন্তু তো আলাদা আলাদা বের না করে একসাথেই বের করে নিব আমরা। মোট আয়তন সমান তিনটা গণকের মোট আয়তন a1 কিউব প্লাস a2 কিউব প্লাস a3 কিউব। অর্থাৎ এই তিনটার মোট আয়তন হচ্ছে কি, যেহেতু গণকের আয়তন হচ্ছে a³ তাহলে তিনটার আয়তন যদি আমরা যোগ করে দিই, তাহলে তিনটার মোট আয়তনটা বের হয়ে যাবে। আর এই মোট আয়তনটাই কিন্তু নতুন গণকের আয়তন। আমি আবারও বলছি, একটু বুঝো তোমরা, এই তিনটা গণকের যে আয়তন, এই তিনটা গণকের মোট আয়তনটাই কিন্তু নতুন গণকের কি আয়তন। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো গণক একক। তো এখন দেখো a1 এর মানটা কত, 6 উপরে কিউব, a2 মানটা কত, 8 উপরে কিউব, হচ্ছে 10 উপরে হচ্ছে কিউব, এখানে হবে ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা এগুলো যোগ করি, 6 কিউব মানে কত হয়, তারপরে আমি একসাথে যোগ দিয়ে এখানে আমি বসিয়ে দিব সবটা, 6 কিউব
প্লাস 8 কিউব প্লাস 10 কিউব সমান হচ্ছে 1728, 1728 ঘন সেন্টিমিটার। তোমরা এগুলা 6 কিউব 8 কিউব 10 কিউব আলাদা আলাদাভাবে লিখতে পারো, ঠিক আছে। আমি একসাথে তিনটাকে কিউব করে ক্যালকুলেটর দ্বারা হিসাব করে আমি বসিয়ে দিলাম। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার কি তিনটা গণকের মোট আয়তন। তাহলে এই আয়তনটাই কিন্তু নতুন গণকটার কি হবে, আয়তন হবে, কারণ এই তিনটা গণককে গলিয়ে নতুন গণকটাকে তৈরি করা হয়েছিল, ঠিক কিনা। তাহলে এখন আমরা লিখবো ধরি নতুন গণকের আয়তন, নতুন গণকের দাঁড়, আমরা আগে দাঁড় ধরি, নতুন গণকের দাঁড় এ সেন্টিমিটার, এটা হচ্ছে নতুন গণকের দাঁড়। তাহলে অতএব নতুন গণকের আয়তন কত হবে, দাঁড় যদি এ হয় তাহলে আয়তন হবে এ কিউব ঘন সেন্টিমিটার, এ কিউব ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে আয়তন নতুন গণকের। আচ্ছা, তাহলে আমরা এখন আমি উপরে একটুকু মুছে দিব কিন্তু এখন। তাহলে দেখো তোমরা ভালো করে ভিডিওটা স্থির করে এই পর্যন্ত দেখে নিবা। আমরা জাস্ট কি করছি, তিনটা গণকের মোট আয়তনটা বের করছি। গণকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব, এর জন্য এ কিউব অর্থাৎ দাঁড় কিউব, তাহলে তিনটা আয়তন মোট হচ্ছে 1728। এটাই হবে নতুন গণকের আয়তন। এ কিউব সমান হবে এইটা, এই এ কিউব সমান হবে এইটা, তো এটা হচ্ছে তিনটার মোট আয়তন। তিনটাকে গলিয়ে নতুন গণক তৈরি করা হলো। নতুন গণকের আয়তন যদি এ কিউব হয় তাহলে এ কিউব সমান হবে 1728। তাহলে আমি উপর থেকে মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে লিখব প্রশ্ন মতে এ কিউব সমান 1728। তাহলে এখান থেকে আমরা কি বের করবো, দাঁড়টা বের করে নিতে পারবো, নতুন গণকের দাঁড়, একেবারে সহজ কিন্তু। তাহলে এ সমান তাহলে কত, এ সমান হচ্ছে ঘনমূল 1728। তাহলে এইটাকে যদি আমরা ঘনমূল করি 1728, এটাকে যদি আমরা ঘনমূল করি তাহলে রেজাল্ট কত আসে আমরা একটু দেখি। বারো আসে। তাহলে এটার ঘনমূল হচ্ছে 12, তাহলে অর্থ হইব এ সমান 12, অর্থাৎ নতুন গণকের দাঁড় কত, 12। তো হইব নতুন গণকের কর্ণের দৈর্ঘ্য, একেবারে সহজ কিন্তু, কর্ণের দৈর্ঘ্য সমান √3a সেন্টিমিটার। তাহলে √3 ইন্টু হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে 12 গুণন √3 সমান কত আসে, গুণন √3 সমান 20.785, 20.785 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, খুবই সহজ অঙ্কটা। এটাই হচ্ছে নতুন গণকের কর্ণের দৈর্ঘ্য। এখন যদি আমাদেরকে বলতো নতুন গণকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা কি করতাম, সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি 6a² বসাই দিতে পারতাম, কোনো সমস্যা নাই। এভাবে প্রশ্ন আসলে তোমরা দিতে পারবা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, আমি এখানে অ্যান্সার লিখে দিলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আর এরপরে যদি তোমরা না বুঝো তাহলে বারবার ভিডিওটা দেখবা, আশা করি সহজ। আর গণকের সূত্রগুলো শিখে নিবা। এবং এই প্রশ্নটা আসছে, আমি আবার বলছি, এটা যশোর বোর্ড 2023-এর প্রশ্ন কিন্তু
খুবই গুরুত্বপূর্ণ, এবং 16.4-এর উদাহরণ নিয়ে প্রশ্নটা আছে, এরকম একটা প্রশ্ন আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবা।